নমস্কারে, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির পরিবর্তন নিয়ে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কতটা ভালো ফলাফল আসবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না। ভিডিওটি সম্পূর্ণ আপনাদের, তাই সিদ্ধান্তটিও আপনার। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য বিচার পাবেন না। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। আজকের আলোচ্য বিষয়, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন 2রা জুন 2026 রাত 12:59। এর ফলে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের বিপর্যয় নাকি আশীর্বাদ, দেখতে থাকুন বিস্তারিত আলোচনায়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অষ্টম ও নবমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন এবং বর্তমানে প্রাকতুঙ্গ অবস্থায় বৃহস্পতি অবস্থান করে রয়েছেন অষ্টমভাবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে ভীষণ শক্তিশালী হয়ে থাকেন, ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এবার ভাগ্য খুলবেই। কারণ নবম ভাব থেকে আমরা ভাগ্যকে নির্ণয় করে থাকি, আর নবমভাবে বৃহস্পতি প্রবেশ করা মানেই ভাগ্যের চাকা তো এবার খুলবেই। এই কথাটি আমার সঙ্গে মিলিয়ে নেবেন, যার প্রভাব পড়বে আপনার কর্মক্ষেত্রের উপর। যে পরিকল্পনা, যে প্রচেষ্টা আপনি এই সময় করবেন তার রেজাল্ট আপনি পাবেন 2রা জুনের পর থেকে। পঞ্চমপতি নবমে তুঙ্গস্থ হবেন, 1-5-9 সম্পর্ক তৈরি হবে। এটা বৃশ্চিকের জন্য ভীষণ পজিটিভ। কিন্তু এই সময়কালে বৃহস্পতি অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন, যার কারণে এই সময়টা আপনার ভালো নাও যেতে পারে। এই সময় ঋণ ধার থাকলে সেটা মেটাতে পারেন। এই সময় প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেম মেনটেন করা যেতে পারে। এই সময় ধর্মচর্চা এবং সাবকনসিয়াস মাইন্ড এটা করা যেতে পারে। বাড়তে চলেছে মানবিকতা বোধ। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমভাবে বৃহস্পতি থাকলে ঋণ মুক্তি করায়, ধার শোধ করায়, আবার কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনাকে পাইয়ে দিতে পারে। অষ্টমভাবে পঞ্চমপতি বৃহস্পতি যখন থাকে তখন কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার সাথে অতি ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন দৃষ্টি দেবেন তখন ভালো কথাবার্তা, ভালো বন্ধুত্ব ইত্যাদির সৃষ্টি হবে। তারই সাথে সাথে কোনোভাবে প্রতারিতও হতে পারেন, অর্থাৎ তাদের কাছ থেকে আবার ঠকতেও পারেন। কোনো ইনভেস্টমেন্ট এই সময় পজিটিভ নাও হতে পারে। মানুষকে ভরসা করে ঠকে যেতে পারেন, তাই নিজেকে সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে। এই সময় আবার গুরুত্বপূর্ণ কোনো কথাও ভুলে যেতে পারেন। কোনো জিনিসপত্র, কোনো কাজ, কোনো চাবি, কোনো ডকুমেন্টস মিস্টেক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 2রা জুনের আগে পর্যন্ত সময়কালে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। আর কথাবার্তার মধ্যে যেন বেশি অহংকার প্রকাশিত না হয়, তার চেষ্টাটাও আপনাকেই করতে হবে। ইন্টারভিউ হঠাৎ করে আসবে, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য একটু প্রিপারেশনও নিতে হবে। এমন কোনো প্রশ্ন আপনার ক্ষেত্রে করা হবে যেখানে আপনি কনফিউজড হয়ে পড়তে পারেন। যে উত্তরটি তিনি শুনতে চাইছেন না, আপনার মুখ থেকে সেই উত্তরটি বেরিয়ে আসতে পারে, ফলে আপনার জীবনে কিছু জটিলতা নিয়ে আসবে। এই অষ্টমভাবে বৃহস্পতি থাকার ফলে সে আপনাকে চাকরির ক্ষেত্র থেকে পিছিয়ে দিতে পারে। চাকরির পরিবর্তন, বাড়ির পরিবর্তন, পেশার পরিবর্তন, সম্পর্কের পরিবর্তন, এগুলো এই সময়কালে হতে পারে। দায়বদ্ধতা বাড়বে, বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ দেবে, দীর্ঘায়ু করে তুলবে এই অষ্টম ভাবস্থ বৃহস্পতি। এমনকি স্বয়ং মৃত্যুর হাত থেকেও আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। ধরুন একসাথে 5 জন ব্যক্তি কোথাও যাচ্ছেন, ইতিমধ্যে কোনো সাংঘাতিক কাণ্ড ঘটে গেল, সেই 5 জনের মধ্যে 4 জনেরই মৃত্যু ঘটে গেল, আর আপনি অল্প আঘাত পেয়ে বেঁচে গেলেন। এই রকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে 2রা জুনের আগে পর্যন্ত। নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় ইনভেস্টের জন্য লোন করা যেতে পারে। মানুষ আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে কাছে টানবে।
এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা নেমে আসতে পারে। সাবধানে থাকতে হবে সন্তানের পড়াশোনা নিয়ে। আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার শিষ্য তারা কিন্তু অস্থির হয়ে পড়তে পারে। কিছু প্রবলেম, কিছু সমস্যা, কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে যারা বাস্তুবিচার ও বাস্তু সংস্কার করাতে চান তারা অবশ্যই অনলাইন কিংবা অফলাইনে যোগাযোগ করতে পারেন। সেই সাথে বুকিং অবশ্যই করতে হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। ঋণ ধার বাড়তে পারে, টাকা পয়সা আটকে যেতে পারে, বাড়ির বয়স্ক সদস্যকে নিয়ে দুশ্চিন্তা পড়তে পারেন, ওটিপি শেয়ার করে আর্থিক ফ্রড হতে পারে, এমন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারেন যার কারণে বিপদ হতে পারে, চাকরি থেকে মুক্ত হয়ে নতুন ব্যবসা, নতুন পেশায় নিযুক্ত হতে পারেন, রাগ, জেদ, তেজ এগুলো বাড়বে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। পরিশ্রম বাড়বে, উচ্চশিক্ষায় উন্নতি আসবে, অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে, বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন, নাম যশ বাড়তে পারে গুপ্ত শত্রুতা। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়বে, আইনি অশান্তির কারণে খরচ বাড়তে পারে, মাথায় আঘাত লাগতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। 2রা জুনের আগে পর্যন্ত সময়কালে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, গোপন শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে, নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে, যে কোনো নেশা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে, অকারণ অর্থ ধ্বংস হতে পারে, তাই সচেতন থাকতে হবে আপনাকে। প্রেমিক কিংবা প্রেমিকাকে হ্যাপি রাখার চেষ্টাও করতে হবে। এই সময় বৃশ্চিক কিছু দান করতে পারেন, গুরুকে কোনো ধর্মগ্রন্থ দান করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। এরই সাথে সাথে 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্রের সঙ্গে দেবগুরুর প্রাক্তুঙ্গ অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।